জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত মাথা নত না করার ঘোষণা দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। জুলাইয়ের সাথে বেইমানি করা কাউকে ছাড় দেওয়া হবে না বলেও মন্তব্য করে আরেকটি অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। আর নাহিদ ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে দলীয়করণ করে অরাজকতা সৃষ্টি করছে সরকার। বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশে এসব কথা বলেন তারা। আর জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিসের এই গণসমাবেশ। তীব্র রোদ আর ভ্যাপসা গরম উপেক্ষা করে সমাবেশে যোগ দেন সারা দেশ থেকে আসা সংগঠনটির নেতাকর্মীরা। সমাবেশে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন জামায়াতে ইসলামী, এনসিপি সহ 11 দলের শীর্ষ নেতারা। এ সময় গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর নানা মন্তব্যের সমালোচনা করেন বক্তারা। বিদেশের সেবা দাসের হয়ে দেশকে একটা অশান্তির দিকে নেওয়ার চেষ্টা করছে, আমরা কিন্তু সেটা এলাও করব না। কথাবার্তা পরিষ্কার, গণভোটের জনরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশের এমন এক দলের উপরে আবার পাকিস্তানি জান্তা ভর করেছে যারা আমাদের গণভোটের রায়কে বাস্তবায়ন করতে দিতে চায় না। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করলে পতিত স্বৈরাচারের মতোই বিএনপি সরকারের পরিণতি হবে। আর সরকার যদি গায়ের চলে, 2/3 চলে, গণভোটের গণরায়কে উপেক্ষা করে, তবে তার পরিণতিও পুরনো ফ্যাসিবাদীদের কায়দায় হতে হবে। জনগণের অধিকার আদায়ে সবাইকে রাজপথে নামার আহ্বান জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, জুলাইয়ের সাথে কেউ বেইমানি করলে বরদাস্ত করা হবে না। লড়াই চলবে, থামবো না, চালিয়ে যাব। জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত জীবন যাবে, কিন্তু মাথা নত করবো না ইনশাআল্লাহ। জুলাইয়ের সাথে যারা বেইমানি করবে তাদেরকে ছাড় দিয়ে কথা বলা হবে না। বিলালের মতো বাঁচতে চাই না, 100 বছর, 1000 বছর, সিংহের মতো বাঁচতে চাই 1 সেকেন্ড। এর মাঝে আর কোনো কম্প্রোমাইজ হবে না ইনশাআল্লাহ। আধিপত্যবাদের কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। এ সময় গণভোটের রায় বাস্তবায়নে আগামী 3 মাস প্রতিটি জেলায় নাগরিক সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। জেলায় জেলায় নাগরিক সমাবেশ করবার ঘোষণা দিচ্ছে শাহিদুজ্জামান সাকিব, 71, ঢাকা। সেই ব্যবস্থা